একদিন প্রাতক্রিয়া শেষ করে মহান ঋষি বৈশিষ্ট্যের পৌত্র পরাশর মুনি তার আশ্রমে আসন গ্রহণ করলেন। সেই সময় তার যোগ্য শিষ্য মৈত্রেয় এলেন। তিনি গুরুদেব পরাশর মুনিকে প্রণাম করে বললেন, গুরুদেব, আপনার কৃপায় আমি আপনার কাছ থেকে অনেক ধর্মশাস্ত্র পড়েছি, বেদ পড়েছি, কিন্তু হে গুরুদেব, আমার মনে আজ কতগুলো প্রশ্ন এসেছে। আপনি কৃপা করে আমার মনের তৃষ্ণা নিবারণ করুন। হে ধর্মজ্ঞ, এই বিশ্ব চরাচর কিভাবে সৃষ্টি হয়েছে? এই বিশ্বের সব উপাদান কিভাবে জন্মায়? এই বিশ্ব সৃষ্টির পূর্বে কোথায় ছিল? আবার এই বিশ্ব ধ্বংস হলেই বা কোথায় লয় প্রাপ্ত হবে? দেবতারা কিভাবে উৎপন্ন হয়েছে? চারপাশে এই সমুদ্র, পর্বত, সূর্য কিভাবে স্থির আছে? দেবতাদের বংশ, মন্যু, মনন্তর কি? চতুর্যুগই বা কি? আর যুগ ধর্মই বা কি? চতুর্বিধ বর্ণাশ্রম ধর্ম কি? দেবতা ও ঋষি সম্পর্কে বলুন আমাকে। ব্যাসদেব কিভাবে বেদকে বিভিন্ন শাখায় ভাগ করেন? হে মুনিবর, আপনি প্রসন্ন হয়ে আমাকে এই সব জ্ঞান দান করুন। তখন প্রসন্ন চিত্তে মহামুনি পরাশর বললেন, হে ধর্মজ্ঞ মৈত্রেয়, তুমি আজ আমাকে অনেক প্রাচীন একটি ঘটনা মনে করালে। আজ আমার পরম পূজ্য পিতামহ বৈশিষ্ট্যের কথা মনে পড়ছে। সেবার যখন জানলাম ঋষি বিশ্বামিত্রের পাঠানো রাক্ষস আমার বাবাকে বধ করেছে, তখন আমার প্রচণ্ড ক্রোধ হলো। ক্রোধে অন্ধ হয়ে আমি যজ্ঞ শুরু করলাম। সেই ভয়ানক যজ্ঞে ভস্ম হতে শুরু করলো হাজার হাজার নিশাচর রাক্ষস। এই ভয়ঙ্কর যজ্ঞ দেখে পিতামহ বৈশিষ্ট্য আমাকে ডেকে বললেন, এত ক্রোধ ভালো নয় বৎস, ক্রোধ সামলাও। তোমার পিতার ভাগ্যদোষে এমন পরিণতি হলো, এতে রাক্ষসকুলের কোনো দোষ নেই। শুনো বৎস, মূর্খ ব্যক্তিরা ক্রোধের বশ হয়ে হিতাহিত শূন্য হয়ে কর্তব্য অকর্তব্য ভাবতে পারে না, আর যথার্থ জ্ঞানী ব্যক্তি কখনোই ক্রোধের বশ হন না। এই জগতে সবাই সবার কর্মফল ভোগ করে বৎস। ক্রোধ সহজেই মানুষের কষ্টে অর্জন করা যশ তপস্যার সব ফল নষ্ট করে দেয়। এই ক্রোধ মানুষের স্বর্গ মোক্ষ সব কিছু প্রাপ্তিতে বাধা। তাই ধর্মজ্ঞ জ্ঞানী ঋষিগণ সবসময় ক্রোধ বর্জন করতে বলেন। হে প্রিয় বৎস, তুমি তাই ক্রোধের বশ হইও না। এই অজ্ঞানী রাক্ষসরা এইসব জানে না, তাই তাদের দগ্ধ করাও বিফল। তাদের ক্ষমা করে দাও পুত্র, ক্ষমা থেকে উত্তম কিছুই হয় না। পিতামহের কথা শুনে সেদিন যজ্ঞ বন্ধ করি। তাতে পিতামহ আমার উপর প্রসন্ন হন। সেই সময় ব্রহ্মার পুত্র মহান ঋষি পুলস্ত্য সেখানে এলেন। পিতামহ বৈশিষ্ট্য ওনাকে অর্ঘ্যাদি দিয়ে পরম আদরে আসন গ্রহণ করতে বললেন। তিনি আসন গ্রহণ করে আমাকে বললেন, হে পরাশর, তুমি আজ গুরুবাক্য শুনে রাক্ষসদের ক্ষমা করলে, এই জন্য আমি তোমাকে বর দিচ্ছি, তোমার সকল শাস্ত্রের জ্ঞান হবে। শুনো পরাশর, তুমি ক্রোধের বশবর্তী হয়ে একটি বংশ ধ্বংস করনি, তাই আমি আশীর্বাদ করছি তুমি পুরাণ সংহিতার কর্তা হবে এবং পরমার্থ তত্ত্ব তুমি যথার্থ রূপে জানবে। কর্তব্য ও অকর্তব্য কর্ম সম্পর্কে জ্ঞান তোমার বৃদ্ধি পাবে। মহর্ষি পুলস্ত্যের কথা শুনে পিতামহ বৈশিষ্ট্য বললেন, বৎস, পরাশর মহর্ষি পুলস্ত্য এখন তোমাকে যা বললেন তা অবশ্যই তোমার জীবনে ঘটবে। মহর্ষির কথা কখনো মিথ্যা হয় না। হে মৈত্রেয়, পূর্বে মহর্ষি পুলস্ত্য ও বৈশিষ্ট্য আমাকে যা বলেছিলেন, তোমার প্রশ্নে সেই সব কথা আমার স্মৃতির পাতায় ফুটে উঠেছে। তোমার প্রশ্নের উত্তরে সেই সব পুণ্যগাথা শোনো। হে মৈত্রেয়, এই বিশ্ব চরাচর বিষ্ণু থেকেই সৃষ্টি হয়েছে। বিষ্ণুতেই টিকে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তিনি সৃষ্টি, সংহার ও পালনকর্তা, আর তিনিই জগৎ, তিনিই বিধাতা।